নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি কিন্তু আজকে ইউনিক এবং ঘরোয়া সুন্দর একটি ডিম পটলের রেসিপি নিয়ে চলে আসলাম। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো আমি কিন্তু এখানে পটল নিয়ে নিয়েছি আর কতগুলো ডিম আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে কিন্তু ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত পটলগুলো কিন্তু কেটে নেব। তার সঙ্গে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছুই কিন্তু আমি এখন আস্তে আস্তে কেটে নেব। তো বন্ধুরা, রোজগার মতো কিন্তু আজকেও এখন 6:30 মতোই বাজে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে যথারীতি টুকটাক যে কাজগুলো থাকে রান্নাঘরে ওগুলো সমস্ত করে বাসি কাপড় ছেড়ে কিন্তু চলে আসলাম রান্নাবান্নার কাছে। তো আজকে আমি এই পটল ডিমের রেসিপিটি যে করব, এটা কিন্তু একদমই ইউনিক রান্না। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু পটলগুলোর একটু একটু করে খোসা ফেলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু সমস্ত পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। একটু একটু করে খোসা ফেলেছি আর একটু রেখেছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটো সমস্ত কিন্তু নিয়েছি। কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা কিন্তু আমি এখানে বাটবো। এখানে কিন্তু শিলবাটা বেটে নিয়েছি। সমস্ত কাজগুলো, নিচের কাজগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি। তার সঙ্গে কিছুটা সাদা জিরে আর কিছু কটা শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু ভালো করে বেটে নিচ্ছি। আমি বাটা মশলায় আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে, সে কারণে বেশিরভাগ টাইমে কিন্তু আমি শিলপাটায় বেটে নিই। এখন কিন্তু এখানে ডিমগুলো ছুলে নিয়েছি। এবার একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিলাম, যাতে করে মশলাগুলো ডিমের ভিতর ভালোভাবে পৌঁছে যায়। এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে ডিমগুলো কিন্তু ভেজে নেব। ডিমগুলো ভাজতে বসিয়ে দিলাম। এবার কিন্তু ওই থালার মধ্যেই আমি এই লম্বা লম্বা গোটা পটলগুলো কিন্তু দুপাশে একটু চিড়ে চিড়ে দিয়েছি, তাতে করে পটলগুলোর মধ্যেও কিন্তু সমস্ত মশলাগুলো চলে যাবে আর খেতে খুব ভালো লাগবে। এখানেও নুন আর হলুদগুলো আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার কিন্তু এখানে বেশ অনেক কটাই পটল আছে। আমি কিন্তু দুবার করে নিয়ে নিয়ে কড়াতে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও যে বন্ধুরা দেখছেন, তারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে কিন্তু আমি অর্ধেকটা পটল তুলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে এই যে বেটে নিয়েছি মশলাগুলো, আমার কিন্তু সমস্ত পটলই এবার ভাজা হয়ে গেছে। পটলের তেলটা কিন্তু একটু কালো হয়ে যায় পটল ভাজলে। এখানে আমি একটা গোটা তেজপাতা 2 খণ্ড করে দিয়ে দিলাম আর কটা গরম মশলা গোটা। এবার দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব, যাতে করে একদম পেঁয়াজের কোনো গন্ধই না বেরোয়, কাঁচা গন্ধ। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে টমেটো দেব আর বাকি অন্য অন্য মশলাগুলো। এপাশে আমার রোজগার মতো ভাত হচ্ছে। ভাতটা কিন্তু একটু চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কি হয়নি। বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। আর এই ডিম পটলের রেসিপিটা কিন্তু বন্ধুরা রুটি ভাত দুটোর সঙ্গেই ভীষণ ভালো লাগে। তো এখানে আমি এবার পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে দেব। এটা কিন্তু আমি রাতের দিকে করলে রুটি দিয়েই আমাদের ঘরে খাওয়া হয়। এখন যেহেতু ভাতের সঙ্গেই খাওয়া হবে, এখানে কিন্তু আমি এবার রসুন আর আদাটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা। এটা দিয়ে আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার থেকে একদমই তেল ছেড়ে দেয় আর মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে।
আমার কিন্তু মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব এবার। তারপরে তুলে দেব একদম লাল লাল করে ভেজে রাখা পটলগুলো কিন্তু গোটা গোটা রেখেছি, কিন্তু দুপাশ থেকে হালকা হালকা চিড়ে দিয়েছি। এবার এই পটল দিয়ে আরও মিনিট 10 ভালো করে আস্তে আস্তে ধিমি আঁচে কিন্তু কষিয়ে নেব। আর এই পটলগুলো যা খেতে ভালো লাগে বন্ধুরা, পটলটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর আলতো হাতে নেড়ে দিচ্ছি, যেহেতু পটল খুব নরম। আমার কিন্তু পটল দিয়েও কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম, যেহেতু আমি কটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। এবার এখানে আমি জল মিশিয়ে দিচ্ছি 1 বাটি মতো। আমি তরকারিটা রাখবো একটু গামাখা, মানে খুব বেশি ঝোল রাখবো না। তো আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে দিলাম। এবার আমি আর একটু নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দিব। আর 10 মিনিট মতো ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম পটলের এই সুন্দর রেসিপিটি। তো এখানে বন্ধুরা কারেন্ট চলে যাওয়াতে আমি নিজে আর সামনে আসতে পারলাম না। এখন আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের সমস্তটি বুঝিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেকক্ষণ ফুটে গেছে তরকারিটা, এখন কিন্তু একদমই শেষ টাইম। দেখুন তরকারিটা কিন্তু অলরেডি আমি গামলায় ঢেলে নিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।